তোমরা যারা ওয়েট করছো যে স্যার কাট আপ কত যেতে পারে, কাট আপ শো করে দিচ্ছি। আমি তোমাদের একটা ধারণা পোষণ করছি, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, এবং তোমরা কত কে স্কোর পেয়েছো এটাও অবশ্যই জানিয়ে দেবে। এবং প্রত্যেকে যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করনি, প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করবে। তা চলো, মেল কাট আপ 2025-এর কলকাতা পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল কাট আপে মেলদের আমার হিসাবে, আমার সহমত বা আমার অ্যানালিসিস, ওই যে দেখিয়েছি কত 54 দেখিয়েছি তো। জেনারেল ওদের কাট আপ তো, ওদের তো সোনার চামচ না, ওরা দেখা যাচ্ছে লোহার চামচ, তাও গরম লোহার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, ওই জন্য ওদের কাট আপ একটু বেশি যাবে। আর সেটা কত 58। আর প্রত্যেকটা কাট আপের সাথে +-2 এই ফরম্যাটটা মেনটেন করবে। তার মানে 58 থেকে 2 বাড়লে 60, 58 থেকে 2 কমলে 56 এর মধ্যে থাকার চান্স, মানে অ্যাকচুয়ালি 56 থেকে 60-র মধ্যেই কাট আপটা রাউন্ড মারতে পারে। ইডব্লিউএস যথেষ্ট এদের আসন আছে এই হিসেবে 43, এসসি 48, তার কারণ এসসি সিট ভালো আছে, এসটি 44, ওবিসি এ 52, ওবিসি বি 53। এই নাম্বার যাদের আছে না, তারা ফিজিক্যালে ডাক পাওয়ার চান্স 90% বলবো না, আমি বলবো 99% আমার হিসাবে, বাকিটা ওই 1%-এর উপরে। তাহলে মেল কাটা জেনারেল হলে 58, ইডব্লিউএস 43, এসসি 48, এসটি 44, ওবিসি এ 52, ওবিসি বি 53। এই নাম্বার হলে তুমি ফিজিক্যালে ডাক পাবে, এটা আমার অ্যানালিসিস বলে দিচ্ছে। এবার সিভিক মেল কাট আপ, দেখো সিভিক মেল কাট আপ এখানে একটা হিউজ কম হবে, এটাই তো স্বাভাবিক। তার রিজনটা কি? সিভিক মেল কাট আপ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলে দিয়েছে, সিভিক মেল কাট আপ রিজন হলো সবচেয়ে বয়স, অ্যাভারেজ এজ ওদের এসে গিয়েছে 34, 33, 35 এরকম একটা রেঞ্জে চলে এসেছে। আর ওদের ডিউটি করার পরিপ্রেক্ষিতে ওরা এখন সেইভাবে আর পড়াশোনা করতে পারে না, এই জন্য সিভিকদের কাট আপ জেনারেল হলে 39, এসসি 27, এসটি 20, ওবিসি এ 32, ওবিসি বি 35। দেখো এই ওবিসি এ আর ওবিসি বি প্রায় অ্যাডজাস্ট হচ্ছে কেন জানো? এখানে আসন সংখ্যা খুবই কম। দেখো একবার দেখো, ঢিল আন্দাজে বেড়ে লাভ নেই। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার কাট আপ মাত্র 6টা আছে, ওবিসি বি 3টে আছে। সেখানে যদি তুমি দেখো এসসি সিভিক ভলেন্টিয়ার 10টা তো আছে, এই জন্য একটু এখানে কাট আপ 32, 35 এই রেঞ্জ চলে যাবে। এবার যারা মেয়েরা ভাবছে যে স্যার আমাদের সব জায়গায় আমরা ফ্যাসিলিটি পাই, আমাদের স্কোর দেখাচ্ছে, সমান অধিকারটাও তো পাও, তাই অন্তত সমান অধিকার সিটে না পেলেও কাট আপে সমান অধিকার পেয়ে যাবে। কারণ এসএসসি জিডি এক্সামে যারা ভালো স্কোরিং করেছে, কেউ মেডিকেলে বাদ গিয়েছে, কেউ রানে বাদ গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যায়নি, কিন্তু কেপি এক্সামে তারা সিরিয়াস মুডে গিয়েছে, এটাও একটা। যেমন এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, ঠিক তেমনই মাইনাস পয়েন্ট এখানে, এই জন্য এই জায়গাটা কোনো ইফেক্ট করতে পারবে না। সিরিয়াস স্টুডেন্ট কখনো বসে থাকবে না। একটা এক্সাম খারাপ হয়ে গিয়েছে, সাথে সাথে সে যখন দেখেছে 1 মাস পর আমার পরীক্ষা, প্রশ্ন মডারেট করেছে, সাথে সাথে সে মডারেট পড়াশোনা করা শুরু করেছে, আর পড়াশোনা করার সাথে সাথে সে কিছুটা হলো কামব্যাক করেছে এক্সামে। কমন নোট, গোল্ডেন নোট, তারপর হলো প্ল্যাটিনাম নোট, তো তাতে হয়তো 15-16টা প্রশ্ন কমন পাবে, তাও কি সে সব মাস্টার কমন দিয়ে দেবে। প্রশ্নের জিকে ছিল কনসেপ্ট লেভেল, সায়েন্সে বারবার আমি বলতাম সায়েন্স থেকে 15-20টা পড়বে, আর সেটাই পড়েছে। এবং সায়েন্সের লেভেল ছিল সিম্পল প্রশ্ন ছিল না একেবারে জিকে। এবার সিট এতটাই কম। ফিমেল হলে কলকাতা পুলিশের ফিমেল হয়ে যদি তুমি সিলেকশন নিতে দাও, ইউআর 54, ইডব্লিউ 40, এসসি 46, এসটি 43, ওবিসি এ 50, ওবিসি বি 49। যদি তোমার এই নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি নাও। কেন নেবে? তার কারণ তুমি ফিজিক্যালে ডাক পাবে। জেনারেল 54, ইডব্লিউ 40, এসসি 46, এসটি 43, ওবিসি এ 50, ওবিসি বি 49। এই স্কোরে কলকাতা পুলিশের কনস্টেবলের ফিজিক্যাল
এর জন্য তোমাকে ডাকা হবে। যদি ফিমেল কাট আপ কাদের, সিভিকদের, জেনারেল 34, এসসি 28, এসটি 25, ওবিসি 30, ওবিসি 32। তার কারণ কাট আপ কেন এমন হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, কারণ সিট আরো কম হয়ে গিয়েছে এখানে। সিভিকদের, ফিমেলদের সিট সত্যি প্রচন্ড কম, আর সেই কমের জন্য এই কাট আপ কিন্তু এই যা দেখাচ্ছি এই রকম রেঞ্জ হতে পারে। সিভিকদের কাট আপ এক্সাক্ট বলা যায় না, অনেক হিসাব আছে, হয়তো এমন বলে দিল যে রান পাস করলে। এবার অনেকের প্রশ্ন, স্যার আমি তো এসি, স্যার থামানোর কথা বললো না। আরে বাবা, তুমি তো সোনার চামচ নিয়েই জন্মগ্রহণ করেছো, তো তোমার আবার কি কাট আপ বলবো? তুমি যাও রান অটোমেটিক, তোমার হাতে যা নাম্বার আছে সেই নাম্বারে রান করতে থাকো। যদি রান পাস করো তাহলে তুমি মেনের জন্য ডাক পাবে। ক্লিয়ার? যারা ডব্লিউপি, বারবার বলেছি, যারা আমার প্র্যাকটিস সেট, যারা কেপির প্র্যাকটিস সেট করেছো, অ্যাডভান্স লেভেলের ম্যাথ ও রিজনিং নিশ্চয় আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। যদি মনে করো যে না আমি এখন থেকে রানের সাথে কেপির মেনের জন্য প্রিপারেশন নেব এবং ম্যাথ আর রিজনিং এটা স্যারের ব্যাচ নিয়ে নেব, তাহলে মনে রাখবে 300 টাকা যেখানে তুমি ম্যাথ এবং রিজনিং পেয়ে যাবে, এবং তুমি কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো লাস্ট যে ক্লাসগুলো করেছি ওখান থেকে দেখে নেবে, যে একেবারে ডিটো কোশ্চেন প্যাটার্ন করানো হয়। আর যখন তুমি পেড ব্যাচে অ্যাডমিশন নেবে তখন তোমাকে সেইভাবে তৈরি করা হবে, জিরো লেভেল থেকেই সেইভাবে তৈরি করা হবে। ভর্তি হতে চাইলে 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। যদি অফলাইন সেন্টার অ্যাডমিশন হতে চাও, আমাদের অফলাইন সেন্টার আছে বসিরহাট আর ডাক বাংলা, বসিরহাট ও ডাক বাংলা। এবং যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অনলাইন পেড ব্যাচ বা অফলাইনে অ্যাডমিশন হতে চাইলে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। যদি আমার কাট আপ তোমাদের স্যাটিসফাই হয় এবং যদি আমার কাট আপ থেকে মনে হয় যে না স্যার যেমনটা বলেছে এমনটাই ঘটার চান্স আছে, যদি আমার সাথে সহমত হও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা এখনো পর্যন্ত আমার কথার সাথে সহমত না, অবশ্যই তোমাদের কাট আপ কেমন যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং যারা অ্যাডভান্স লেভেলের ম্যাথ ও রিজনিং প্র্যাকটিস করতে চাও, অবশ্যই তোমরা প্লেলিস্টে যাবে, গিয়ে দেখবে ডব্লিউ ম্যাথ ও রিজনিং প্রত্যেকটা সেট, একটা দুটো সেট দেখলে বুঝতে পারবে। রাত 8টা 15 থেকে লাইভ প্র্যাকটিস সেট করানো হয়, সেখানে তোমরা একদম ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।